এটা লিটারালি মাথায় চাপা দিয়ে দেখতে হবে। Hi everyone, good morning and welcome back to my channel Sushmita's daily vlog. আজকে আবারও একটা দিন আমি একা বাড়ি সামলাবো। আজকে মেবি 3 কি 4 নম্বর দিন, আমি ভুলে গেছি সিরিয়াসলি। আমার উঠতেও লেট হয়ে গেছে, রোজ না বেশ 1:30-2 বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, তো সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এমনিতে আমি এরকম টাইমেই উঠি 8টা 8:30, বাট মা বাড়ি না থাকলে একটু তাড়াতাড়ি উঠি, বাট এই কদিন ওটা হচ্ছে না। তো আমি এখন ওয়েট করছি কখন পৌরসভার গাড়ি আসবে। দেখো সবাই ওয়েট করছে, সবার বাড়ির সামনে দেখতেই পাবে ওই যে নীল কালারের একটা বালতি রাখা, এটাতে বেসিক্যালি আমরা আমাদের সব ময়লাগুলোকে জমাই। তো দেখি কখন আসে, ততক্ষণ আমি একটু ওয়াশরুম থেকে আসি, ব্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি সারাদিন কি করব না করব। আমাদের টাইম কলে জলও চলে এসছে, তো আমি এদিকে বালতি দিয়ে দিয়েছি ভরার জন্য। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমার কাজ থাকে হচ্ছে জার্সির মাংস বসানো। এটা বসিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। আগে জার্সির মাংসটা বসিয়ে দিই। আমাদের জার্সি ডেলি চিকেন খায়, ঠিক আছে, আর ওর চিকেন হচ্ছে 6 পিস, মানে দুপুরে 3 পিস, রাতে 3 পিস। আর অ্যাকচুয়ালি ওকে এরকম গলা দেওয়া হয়, কারণ কি হয় ডেলি তো আর মানে ওই দাম দিয়ে অত চিকেন কেনা যায় না, ও ডেলি খায়। তো আমরা শুধু গলা মেটে এগুলো নিয়ে আসি, এগুলো একটু সস্তা হয়, ওই ধরো 120 টাকা করে কেজি নেয়। তো নর্মাল চিকেনের থেকে একটু সস্তা পাই, তার জন্য এটা নিয়ে আসি। ওর চিকেনে শুধুমাত্র হলুদ চাই, আর কিচ্ছু না, জাস্ট অল্প একটু হলুদ। বাড়িতে সবাই এখন ঘুমাচ্ছে। ভাত হচ্ছে এখানে, সকালে হচ্ছে তরকারির আলু চচ্চড়ি, আর এখানে কাঁচকলা আলু কেটে রেখেছি, এখানে ইলিশ মাছ বের করে রেখেছি, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলু মানে তরকারি করব। প্লাস এখানে পটল কেটে রেখেছি, ভাজবো আমার আর ভন্টুর জন্য। আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, সেখানে সাতলানো হয়নি। আর এখানে জার্সির মাংস রেডি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আটা মেখেছি, এখন হাতে আটা আছে, হওয়ার অপেক্ষায় রুটিটা বানাবো। তো এখন বাজে 10টা, উঠে আমার এত কিছু কাজ হয়ে গেছে 10টার মধ্যে। মানে লাইক অনেকে বলে যে দিদি সকালবেলা থেকে ডেলি কি কি করো সেগুলো দাও প্রতিদিন। তো আমি এই কাজগুলো করি না, মা করে, কিন্তু তাও টুকটাক সবজি কাটা এটা ওটা থাকে, তার মধ্যে কিন্তু সবজিও কেটেছি আমি। তো কাঞ্চন পিসি আসলো, তো কাঞ্চন পিসিকে বললাম যে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিতে। সকালবেলা এত তাড়া থাকে যে ক্যামেরা নিয়ে কখন ভিডিও করব সেটার টাইম হয় না। শুভ বেরোবে, তাড়াতাড়ি করতে হবে, যেটা আগে হবে সেটা খেতে দেবো। যদি রুটি হয় তো রুটি, আর যদি ভাত হয়ে যায় তো ভাত। হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছে, একটা একটা কথা বলছি। তো চলো রুটিগুলো বানিয়ে নিই। তো দাদারা বলো ডেলি ব্লগ দাও, এই হচ্ছে আমার ডেলি ব্লগ। এখানে ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে, তো ঘটি বাড়ির মেয়ে, তো আমি বলেছি ফ্যানটা গেল, ঠিক আছে, মানে ফ্যানটা আমরা ওই গালো বা গেল এরকমই বলি, ফ্যান গালতে হবে, তো ওটাই আমি বলেছি। তো মামা ভেবেছে ওপরের ফ্যানটা গেল, ঠিক আছে। তো মামা এখন আমার ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে, তাই আমি তোমাদেরকে বললাম। মামার সাথে চ্যালেঞ্জ হয়েছে, একটা ভাতও যদি পাস হয় আমি যা চাইবো মামা তাই দেবে, মানে 1 কোটি চাইবো। আলের আলু চচ্চড়ি,
আর এই যে মিষ্টি থেকে একটু মিষ্টি নিয়েছি, আর এখানে রুটি, আর এখানে পিসি খাচ্ছে বসে। আর এদিকে মামা। आलू चच्चड़ी कैसा हुआ? अच्छा हुआ ना? चलो हम खा लेते हैं पहले। तुम्हारा फोन पिसी? अच्छा बना है। আরে বৃষ্টিটা মনে হচ্ছে আজ কমবে না, হয়ে যাচ্ছে বৃষ্টি। মাছের ঝোল বসাতে বসাতে হঠাৎ করে দেখছি যে কাঁচা লঙ্কা নেই, মানে আছে কম, আমরা তো একটু ঝাল বেশি খাই, তো হবে না। তাই আমি এসছি গাছে লঙ্কা আছে কিনা দেখতে, দেখি গাছে লঙ্কা আছে কিনা। এই যে লঙ্কা গাছ, দেখছি, দাঁড়াও। এই গাছে তো একটাও নেই, আর একটাই লঙ্কা গাছ ভরসা। দেখছি, দাঁড়াও, যদি পাই। শুধু ফুল আছে লঙ্কার, লঙ্কা নেই, নেই লঙ্কা। চলো, যা দিয়ে আছে ওই দিয়ে রান্না করবো। Oh my god! তোমার কি রাগ হয়েছে? রাগ হলে বয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা ঝামেলা করলাম, ঝগড়া, তাই এখন একটু গরমে গরমে চলছে মনে হচ্ছে। আমি না ভুল কিছু বলিনি কিন্তু। এই তুমি রাগ কাকে দেখাচ্ছ? হ্যাঁ, রাগ কাকে দেখাচ্ছ তুমি? অ্যাটিটিউড দেখাচ্ছ কাকে? তুমি জানো আমি কে? তুমি কে? এই আমি তোমার বউ, কিন্তু আমার ভালো লাগছে না রান্না করতে। আমার অনেক কাজ বাকি। আমি কি সারা জীবন শুধু রান্নাই করবো? আমি কাজ করবো না, আমার লাইফ সেটেল করবো না? আমি কি ব্লগার হতে পারবো না কখনো? কখনো তো ক্যামেরাও ধরবো না, তাহলে আমি কি করে ব্লগার হবো একা একা ক্যামেরা ধরে? যারা ব্লগার হয়েছে তারা ওর থেকে একাই ক্যামেরা নিয়ে লাগে। তুই হচ্ছে রাধুনি ব্লগার হবে, বুঝলি তো? তুই কন্টেন্টটাকে চেঞ্জ করবি, ঠিক আছে? তুই কন্টেন্টটাকে ज्यादा शातिर मत बनो, ठीक है? নাম আছে কি সুস্মিতা ডেলি ব্লগ, ওইটাকে চেঞ্জ করে বলে শেফ ব্লগ। মানে এই ধান্দায় আমাকে দিয়ে সমস্ত রান্না বান্না করানোর ধান্দা গাইস। তাহলে কি হবে বলতে, এক দিলে দুই ভাগে, তোর প্রবলেমও থাকবে না আর তোর কাজও হয়ে যাবে। আমার অনেক প্রবলেম চাই লাইফে, আমার এইরকম প্রবলেম থাকবে না, এরকম লাইফ আমি চাই না। লাইফ মানেই হচ্ছে প্রবলেম। ঠিক, আমার বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বিচ্ছিরি একটা ওয়েদার, আমার ভালো লাগছে না। ঘুমাই, শুয়ে থাকি। হেলমেট পড়ে গেল, কি যে করে না। না, ও বেরোক, আমার কড়াতে রান্না চাপানো। মামা, আমি রান্না চাপানো, ওখানে যাচ্ছি। রান্না চাপানো, একটাই তরকারি বাকি আছে, ওটা করে নিই, করলে আমার দায়িত্ব শেষ। তো লাস্টেই মাছের ঝোলটা বাকি ছিল, আর সেটাও করে নিয়েছি। এটা হলো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল। ইয়েস, তো আমার রান্না কমপ্লিট করে সেরে নিই, পুরো রান্নাঘরটা গুছিয়ে নিই। রান্নাঘরের হাল এরকম হয়ে রয়েছে কিছুটা, এই যে দেখতে পাচ্ছ। তো এগুলোকে চলো ঝটপট গুছিয়ে নিই। এটা পড়ছে বৃষ্টি, আর আমি এখন যাচ্ছি ফুল তুলতে। এটা লিটারালি মাথায় চাপা দিয়ে যেতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে। আজকেও সেই সেম জায়গাতেই জবা ফুল ফুটেছে, যে জায়গায় আমার যেতে ভয় লাগে, মানে সাপের ভয় লাগে। বৃষ্টি হচ্ছে, চাপা দেবো না ফুল তুলবো? সাদা ফুলগুলো তুলে নিই এক এক করে, গাছের ফুল। আর এই সাদা ফুলগুলোর কোয়ালিটি বেশ ভালো, কালকে আমি তুলেছিলাম জবা ফুলটা। এই যে চলো ফুলগুলো আগে
তুলে নিই, ঠিক আছে? ফুলগুলো এরকম ভিজতে না হলে পুরো ভিজে যাবো, ফুল তোলা হবে না, আগে ফুলগুলো তুলে নিই। এই এক থালা ফল কেটে নিয়ে এসেছি, এটা এখন খাবটা জিনিস আছে, সেটা হচ্ছে বিলাতি আমড়া। এই যে দেখো, বিলাতি আমড়া কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, তো সেটাই এখন আমি খাবো। অ্যাকচুয়ালি আমি না বিলাতি আমড়া খেতে ভীষণ পছন্দ করতাম, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা আমাদের পাড়াতে একটা বাড়িতে পড়তে যেতাম, ওই আন্টির বাড়ির সামনেই একটা বড় বিলাতি আমড়া গাছ থাকতো। তো আমরা সবসময় ওই বাড়ির লোকজনদেরকে বলে রাখতাম যে গলায় বেঁধে যাচ্ছিল, কবে তোমাদের বিলাতি আমড়াগুলো পারবে সেদিনকে আমাদেরকে বলবে, আমরা কিনবো। দারুণ মিষ্টি মিষ্টি খেতে হয়, যারা কখনো ট্রাই করোনি প্লিজ ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর কালকে অলরেডি আমি মেট্রো ইন্দিনও দেখে নিয়েছি, বাট আজকে আবার দেখবো, মামাকে দেখাবো, সো আমিও দেখবো। আমি জাস্ট আদিত্য রায় কাপুরে অবসেসড, আর সিনেমাটা সত্যিই খুব ভালো, আমি ভীষণ রিলেট করতে পেরেছি। সো আমি এগেন অ্যান্ড এগেন আমি দেখতে চাই। মনে হচ্ছে এখানে পেঁয়াজি রেখে গেছে গরম গরম, আমাদেরকে ডেকে ডেকে পাইনি, কারণ আমরা ওপরে সিনেমা দেখছিলাম। তো পেঁয়াজিটা নিয়ে যাই, গরম গরম আছে, আমি আর মামা খেয়ে নেবো। বেশ কিছুদিন আগে না আমাকে একটা পেজ থেকে প্রমোশনের জন্য এই প্রোডাক্টগুলো দিয়েছিল, তো সেগুলো আমি জাস্ট এখন খুলতে বসেছি, কালকে শ্যুট করব। তাই পিসেসগুলো এত সুন্দর, আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো ভীষণই সুন্দর, আমি শর্টসে ওদের প্রোফাইলটা মেনশন করে দেবো, তোমরা নিতে পারো। তো শুভ বাড়ি এসছে, আমি তখন এডিট করছিলাম ট্যাবটা নিয়ে, আর আমি ট্যাবটা নিচে ভুলে রেখে চলে এসেছি, মানে ট্যাবটা হাতে নিয়ে নেমেছি, তারপর ওর জন্য একটা ব্ল্যাক কফি বানিয়ে দিলাম, আর এই যে আমি এখানে ট্যাবটা রেখে চলে গেছি। ও ব্ল্যাক কফিটা খাক, ততক্ষণে আমার একটু লাস্ট কিছু এডিট বাকি আছে, তাহলে সেগুলো করে নিই, তারপর সন্ধ্যে দেবো। ওকে চলো, তারপর দেখা করছি। তো আমি আর শুভ এখন যাবো একটু বাজার করতে, আমাদের বাড়ির রসুন শেষ, আর কাঁচা লঙ্কা নেই, আরও টুকটাক কিছু জিনিস নেব, আর তো সেগুলোই এখন বাজার করতে যাবো। তো এটা আমার আউটফিট, একটা গ্রিন কালারের ট্রাউজার, একটা ব্ল্যাক কালারের ক্রপ টপ এরকম। তো ট্রাউজারটার লিঙ্ক আমি তো তোমাদেরকে দিতে পারবো না, কারণ অফলাইন কেনা, সো সিমিলার কিছু লিঙ্ক আমি অ্যাটাচ করে রাখবো, তোমরা চেক করো। চলো এবার ঝটপট করে যাওয়া যায়। বিরিয়ানি ডান, আমার কেন রাখবো না? কম কম
না করলে তো আবার ঘুম আসবে না। চলো এবার তাহলে নাইট স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। ফেস ওয়াশ তো অলরেডি করে নিয়েছি, একটা টোনার অ্যাপ্লাই করে আমি ততক্ষণ হেয়ারটাকে একটু বিনুনি করে নিই। আজকে ভাবলাম দুটো বিনুনি করব, তাই চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। আমার হেয়ারটা লেন্থটা অনেকটা বড় হলেও কিন্তু গোজ খুব একটা নেই, আর এটা আমার ছোট থেকেই, তাই এটা নিয়ে যদি কেউ কোনো কিছু বলো যে কি ইউজ করলে এটা ঠিক হবে, আমি সঠিক তোমাদেরকে বলতে পারবো না। আচ্ছা দেখো, আমি কিন্তু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, একটা নাইট ক্রিম। সব প্রোডাক্টের লিঙ্ক এখানে তোমরা পেয়ে যাবে। চলো এবার ওয়াশরুম থেকে ঘুরে এসে এবার ঘুমানো যাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখতে ভুলো না। ওকে চলো, গুড নাইট সবাইকে। ওকে বাই।